আপনার মতো লাগে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। পক্ষ থেকে মুসলিম নেত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী নাজিল কাবেরী সর্বাপকে এখন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গত দ্রুত সময়ে আমাদের চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের হঠাৎ অফিসে একদিনের প্রোগ্রামে আমাদের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, আমাদেরকে সাহায্য করছেন বিভিন্ন মিডিয়া সাংবাদিক বন্ধুদেরকে আবারও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের মাঝে সর্বশেষ বক্তব্য রাখবেন চট্টগ্রামের সাংবাদিক বন্ধু, সাংবাদিকদের বন্ধু সজ্জন বিশিষ্ট অধিকারিয়ান আজিজ ভাই। আপনারা জানেন ইতিমধ্যে সাংবাদিকেরা যখন আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হকের বড় ভাই। সম্মানিত উপস্থিত আমার ভাইয়েরা, অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এই মানববন্ধন হচ্ছে পড়াশোনার কাছে
সহায়তা চেয়ে আমার ভাইকে আমরা ফিরে পেতে যাতে প্রশাসক সহায়তা করে এটা নিয়ে আমাদের আজকের এই মানববন্ধন। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু আমাদের বাংলাদেশ সরকারের এই যে সম্মানিত প্রশাসক যারা আছেন, প্রশাসন চাইলেই কিন্তু অতি খুব দ্রুত আমার ভাইকে খুঁজে বের করে দিতে পারে। আসলে আমি বলতে পারছি না, মানে আমার অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু বলতে পারছি না। আজকে আমরা আমাদের পুরো পরিবার সংঘাত, কারণ আজকে 17টা দিন আজকে আমাদের ভাই আমাদের পাশে নেই। আমরা একসাথে নাস্তা করি, আমরা একসাথে ভাত খাই। আজকে আমাদের ভাই কোথায় যে আমরা নাস্তা করছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আড়ে তো আয়াসের ভিড়ি লাগে আপনাদের সমাজের আপনারা হোক না কেন, যত বড় স্বাধীনতা হোক না কেন, যত বড় রাজনৈতিক জেলা হোক না কেন, আপনারা কোনো নেশার জন্য কোনো চাষ দিবেন না। অন্যায় যে করুক না কেন তাকে শাস্তির আশা আনতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা যখন কোন উচ্চতর কর্তৃপক্ষের সাথে বসি অনেক সময় বলে ভুয়া সাংবাদিক কিছু লোক থাকে। আমি প্রশ্ন করেছিলাম ভুয়া সাংবাদিক যেরকম আছে ভুয়া পুলিশও আছে, ভুয়া আর্মিও আছে। করোনা বললেন আপনার কিছু ভুয়া পুলিশও তো এই ধরনের কাজ করে, এবার 117 জড়িত হয়ে যায়, কিন্তু তারা তো